বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি সাজেশন। তারা যে সমস্ত ছাত্রছাত্রী 2024 ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে যে সমস্ত রাইটিং স্কিল আমি তোমাদের বলে দেবো সেগুলো 100% তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষা কমন পাবে। নোটিশ রাইটিং, লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সমস্ত লেটার রাইটিং তোমাদের পড়তে হবে। তাহলে দেখো, যে সমস্ত লেটার তোমাদের পড়তে হবে আমি পরপর বলে দেবো, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো অথবা পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারো। কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের পিডিএফটি একটি পাসওয়ার্ডযুক্ত, তা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে, তবেই কিন্তু তোমরা পাসওয়ার্ডটি জানতে পারবে এবং পাসওয়ার্ডটি জানতে পারলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। দেখো, প্রথম লেটার, রাইট এ লেটার টু ইয়োর younger brother advising him to avoid the use of smartphones frequently within 100 words. 2 number, write a letter to the editor of an English daily about the disturbance caused by the thoughtless use of loudspeakers within 100 words. 3 number, write a letter to the editor of an English daily about the price rise of essential commodities. 4 number, write a letter to your friend describing an exciting cricket or football match, যে কোনো একটা পড়বে, ম্যাচ ইউ হ্যাভ উইটনেসড ওয়ার্ড লিমিট 100, মানে তুমি দেখেছো এরকম একটি ফুটবল অথবা ক্রিকেট ম্যাচ সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। 5 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইয়োর ভিজিট টু এ বুক ফেয়ার। 6 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার লিভিং ইন কলকাতা আস্কিং হিম টু টেক প্রিভেন্টিভ মেজার্স অ্যাট দ্য আউটব্রেক অফ ডেঙ্গু উইদিন 100 ওয়ার্ডস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। দেখো, এখানে পয়েন্টসগুলো প্রত্যেকটা আলোচনা করা হয়েছে, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে লেটারটা প্র্যাকটিস করতে হবে। এই লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস রাইজ এসেনশিয়াল এবং ডেঙ্গু এই দুটোর মধ্যে কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে, একটা না একটা আসবেই। 7 নম্বর লেটার, যেটা রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ আর্লি রাইজিং অ্যান্ড মর্নিং ওয়াক। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লেটার, এটাও আসতে পারে। পয়েন্টস দিয়ে দিলে এরকম পয়েন্ট দেওয়া থাকবে, তোমাদের লেটারটি লিখতে হবে। তাহলে যে সমস্ত লেটার তোমাদের পড়তে হবে 2024 ফাইনালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই বছরের জন্য, তাদের কিন্তু আমি বলবো যে এই লেটারগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কেননা এই লেটারগুলোর মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পাবে। এই লেটারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের সহায়িকা থেকে খুঁজে বের করে নাও অথবা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের বলো যে এদের উত্তরগুলো যেন তোমাদের লিখিয়ে দেয়, এইগুলো থেকে কিন্তু 100% তোমরা কিন্তু পাবে। নোটিশে যে সমস্ত তোমাদের পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কিন্তু তার আগে তোমাদের বলবো যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে যেগুলো পড়তে হবে দেখে নাও। প্রথম নোটিশ যেটি পড়তে হচ্ছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ for the notice board of your school inviting application from needy students for the distribution of reference book free of cost. Mention the following points. তা তোমাদের পয়েন্ট কিন্তু বলে দেবে এরকম, তা এইরকম পয়েন্ট দিয়ে তোমাদের কিন্তু নোটিশটা লিখতে হবে। 2 নম্বর নোটিশ যেটি পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, ইউ ওয়ান্ট টু অবজার্ভ the birthday of Netaji Subhash Chandra Bose in your school. Write a notice according to the program inviting students to participate in it. Mention the following points. তা তোমাদের কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়ে আমি আলোচনা করেছি, তোমাদের কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর আসতে পারে, অন্য কিছু কারো নাম দিয়ে আসতে পারে, কিন্তু এইরকম ধরনের কিন্তু নোটিশ তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, as the secretary of Eco Club of your school, write a notice requesting the students to participate in the tree plantation program of your school. 4 নম্বর, suppose you are the students secretary of the flood relief committee of the school. The recent devastating flood in West Bengal has prompted you to invite contribution in cash and kinds from your fellow students. Write a notice for the school notice board in this regard. Get your notice countersigned by the হেডমাস্টার। তাহলে এই নোটিশটা কিন্তু হেডমাস্টারের যে কাউন্টার সাইন সেটা কিন্তু তোমাদের কিন্তু পয়েন্ট করে দেখাতে হবে।
5 নম্বর যে নোটিশটা তোমরা পড়বে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, রাইট এ নোটিস ফর দ্য ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস উইথ দ্য ফলোইং পয়েন্টস, গেট ইউর নোটিস কাউন্টার সাইন্ড বাই দ্য HM অর্থাৎ হেডমাস্টার। 6 নম্বর, অ্যাজ দ্য গ্রুপ ক্যাপ্টেন of the educational tour team of your school, write a notice for the participants in next tour, tell them about the এই পয়েন্টগুলো যেন উল্লেখ থাকে। তাহলে এই নোটিশগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এই 6টা নোটিশের মধ্যে থেকে কিন্তু 100% একটা না একটা নোটিশ কিন্তু তোমরা নিশ্চিত 2024 ফাইনাল পরীক্ষায় পাচ্ছ। তাহলে এই 6টা নোটিশ তোমরা পড়ো। অনেক কিছু কিন্তু প্রশ্ন আমি দিইনি, ওখানে 7টা লেটার, এখানে 6টা নোটিশ, এইরকম 5টা 7টা করে যদি তোমরা পড়ে যাও, তোমরা নিশ্চিন্তে কমন পাবেই এখান থেকে, 100% তোমরা কমন পাবে। দেখো রাইটিং স্কিলে 30 নম্বর কিন্তু খুব ভাইটাল এই নাম্বারটা, কেননা তুমি এখানে একটা লেটার ছেড়ে দিয়ে আসবে, তোমার 10 নম্বর চলে যাবে, ঠিক আছে, বা তোমার 12 নম্বর চলে যাবে। খুব মনোযোগ সহকারে মুখস্থ করবে, তাহলেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে। রাইটিংয়ের উপর যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু দুর্বল, যারা কম পড়ে ভালো নম্বর পেতে চায়, তাদের কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা 7টা নোটিশ তারপরে লেটার যদি তোমরা পড়ে রাখো, তোমরা নিশ্চিন্তে রাইটিং স্কিল কিন্তু তোমাদের ছেড়ে আসতে হবে না, তোমরা নিশ্চিন্তে সেখানে কিন্তু উত্তরগুলো করে দিয়ে আসতে পারবে। তারপরে দেখো রিপোর্ট রাইটিং যেগুলো পড়বে, সেই রিপোর্ট রাইটিংগুলো তোমাদের সাথে আলোচনা করব। 1 নম্বর রিপোর্ট, রাইট এ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস স্বচ্ছ ভারত অভিযান ইন ইউর স্কুল। দুটোর মধ্যে একটা আসতে পারে, তা আমার পক্ষে আমি বলবো কন্যাশ্রী দিবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে রাইট এ রিপোর্ট অন দ্য রিসেন্ট ফ্লাডস ইন নর্থ বেঙ্গল। পয়েন্টস তোমাদের দিয়ে দেবে। তারপরে দেখো 3 নম্বর, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইনসিডেন্ট অফ বার্গলারি in the flat at Bidhannagar, Durgapur using the following points. 4 number, write a newspaper report on the observance of Mission Nirmal Bangla in your school. Points গুলো ডেট, প্লেস, নির্মল বাংলা হিসাবে একটা রিপোর্ট লিখতে হবে তোমার স্কুলে। তো প্লেস, ডেট, ডিউরেশন, ডিফারেন্ট আইটেমস, ইমপ্রেশন, এগুলো লিখতে হবে। এই পয়েন্টগুলো যেন তোমাদের সেই রিপোর্ট রাইটিংয়ে যেন উল্লেখ থাকে। 5 নম্বর, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এইটা সাধারণত এসেই থাকে এরকম ধরনের, তোমরা একটা পড়লেই তোমরা কিন্তু পেরে যাবে কমন। ইউজ দ্য ইনফরমেশন। 6 নম্বর, ইউজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফলোইং চ্যাট, রাইট এ রিপোর্ট অন দ্য নিউজ পেপার ইনসিডেন্ট সেভারাল আর্থকুয়েক। এখানে কিন্তু পয়েন্টগুলো বলে দিয়েছে, এর পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু লিখতে হবে রিপোর্ট রাইটিংটা। তাই এখানে প্লেস, ড্যামেজ, কত লোক মারা গেছে, ক্যাজুয়ালিটিস, তারপরে হচ্ছে এই পয়েন্টগুলো দিয়ে যেখানে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, সেই উত্তরপ্রদেশে যে ঘটে যাওয়া যে সেভার আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্প, একটা ভয়ঙ্কর ভূমিকম্প যেটা হয়েছে, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে এবং এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তা তোমরা এই সমস্ত লেটার, রিপোর্ট রাইটিং এবং নোটিশ যদি তোমরা পড়ে রাখো, তোমরা নিশ্চিন্ত থাকো যে 2024-এ তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তোমাদের কিন্তু রাইটিং দিক দিয়ে কোনো অসুবিধা থাকবে না, তোমরা নিশ্চিন্তে সেখান থেকে লিখে আসতে পারবে। 30টি নম্বর থাকে এই রাইটিংয়ের উপর ভিত্তি করে, সেই 30টি নম্বরের মধ্যে কিন্তু তোমরা অন্তত 25টি নম্বর কিন্তু তুলতে পারবে যদি এই রাইটিংগুলো ভালো করে মুখস্থ করে রাখো। মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের একটি ইংলিশ গ্রামারের ওপর ভিত্তি করে একটি সাজেশন নিয়ে আসবো, সেই গ্রামারগুলো করে দেওয়া থাকবে, নিশ্চিন্ত থাকো, কিছুদিনের মধ্যে সেই ভিডিওটি আপলোড করে দেবো। তার আগে তোমাদের বলবো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তা এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখেছো, যারা দেখেছো তাদের বলবো যে এই ভিডিওটির পাসওয়ার্ডটি হলো ENG24, ENG স্মল লেটারে 24। এই ভিডিওর পিডিএফটির পাসওয়ার্ড হলো ENG24।